হঠাৎ করেই আবারও পারমাণবিক অস্ত্র ইস্যুতে কেন গর্জে উঠল ইরান? যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির মাঝেই ইরান কি পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্র কি মিথ্যাচার ছড়াচ্ছে? যদিও সম্প্রতি ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন যে তেহরানের কাছে আছে বিশেষ অ্যাটমিক বোমা, কিন্তু কোথায় আছে সেই অস্ত্র? এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই ঘটনার পেছনে আসল রহস্য কি? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই দাবি করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো দিয়ে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। তাদের সেই দাবির প্রেক্ষিতে এ পর্যন্ত বেশ কয়েক দফায় ইরানের সাথে আলোচনায় বসেছে মার্কিন প্রশাসন। এমনকি বৈঠকের মাঝেই ইরানের বিরুদ্ধে যুদ্ধেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে ধ্বংস করে দেওয়া। কিন্তু নিজেদের উদ্দেশ্য হাসিলে বারবার ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। তবে সাম্প্রতিক যুদ্ধের পর 2 সপ্তাহের জন্য রণক্ষেত্রে শান্তি ফেরায় ট্রাম্প এখন ভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক চেষ্টা অব্যাহত রেখেছেন। ইরানের পারমাণবিক ধূলিকণা খুব শীঘ্রই উদ্ধার করা হবে এমন হুমকি দিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সাথে মিলে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে খনন কাজ চালাবো, তারপর সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। কিন্তু মার্কিন শাসকের এই স্বপ্ন কি পূরণ হবে? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বহুদিন ধরেই দাবি করে আসছেন যে ইরানের কাছে রয়েছে পর্যাপ্ত মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও এ বিষয়টিকে বরাবরই অস্বীকার করে আসছে তেহরান, কারণ ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী দেশটি ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের সামরিক অস্ত্র তৈরিতে না যাওয়ার সংকল্প করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা সাম্প্রতিক যুদ্ধে জড়ানোর পর থেকেই হরমুজ প্রণালীতে প্রভাব খাটানো শুরু করে ইরানের সামরিক বাহিনী। ক্রমেই হরমুজ প্রণালী এখন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর জন্য আলোচনার ক্ষেত্রে ইরানের মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, কারণ বিশ্বের 20% জ্বালানি পরিবহনে ব্যবহৃত এই সামুদ্রিক পথটিতে উত্তাপ বজায় থাকায় আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোর বাণিজ্যিক অবস্থাও স্থবির হয়ে পড়েছে। তাই তো ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই সম্প্রতি বলেছেন, হরমুজ প্রণালী হল আমাদের কাছে পারমাণবিক বোমার সমান অস্ত্র। কিন্তু প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের কাছে কি নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো হস্তান্তর করবে ইরান? সাময়িক যুদ্ধবিরতি চলার মাঝেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে মিথ্যাচার ছড়াচ্ছেন ট্রাম্প, এমনটি জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন শাসক 1 ঘন্টায় 7টি দাবি করেছেন, যার সবগুলোই মিথ্যা। এগুলো দিয়ে ট্রাম্প আমাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না, কূটনৈতিক আলোচনাতেও তারা আশানুরূপ ফল পাবে না। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে ইউরেনিয়াম হস্তান্তর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিষয়টি পরিষ্কার করেছেন। তার দাবি, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না। যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আপোষ নয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বহুবার আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। কিন্তু ইরানের এই কেন্দ্রগুলো মাটির গভীরে থাকায় বাংকার বাস্টার বোমা দিয়েও সেগুলোকে ধ্বংস করতে সফল হয়নি ইহুদিবাদীরা, এমনটাই ধারণা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।